শাকির আহমেদ আছেন। শাকির, আপনার ওইখানকার পরিস্থিতি কি এমন দেখছেন? নেতাকর্মীরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা নিরাপত্তার কি অবস্থা? ওকে। রাজধানীর গুলশান এভিনিউ রোডের 196 নম্বর যে বাসাটি, সেটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের জন্য বেশ কয়েক মাস আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা নামার পরে কিন্তু তিনি 300 ফিটে যান, যেটিতে তার যে সংবর্ধনা সেটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার পরিবারের অন্য সদস্যরা, অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইবা রহমান সহ অন্যান্য পরিবারের সদস্যরা কিন্তু এই 196 নম্বর যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা দুপুর 1টায় এসেছিলেন এবং প্রায় 4:45 পর্যন্ত তারা কিন্তু এই বাসাটিতে তারা অবস্থান করেন এবং দুপুরের খাওয়ার দাওয়া সহ আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো তারা এই বাসাতেই করেন। পরবর্তীতে তারা কিন্তু আবারও এফআর কেয়ার হাসপাতালের দিকে রওনা হন এবং এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা কিন্তু ঠিক এফআর কেয়ার হাসপাতালেই রয়েছেন। আমি যদি বলতে যাই যে বেশ কয়েক মাস আগে থেকেই এভিনিউ রোডের এই 196 নম্বর বাসাটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এজন্য যদি বলতে যাই কয়েক মাস ধরেই কিন্তু এটির নিরাপত্তা সহ সার্বিক যে পরিস্থিতি বা আনুষ্ঠানিক যে সংস্কার কাজ সহ পুরোপুরি বাসাটিকে তার পরিবারের জন্য প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং গত কয়েকদিনের মতো আজ সকাল থেকে, অর্থাৎ ভোর থেকেও আমরা কিন্তু দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে এই বাসার আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তারা ঢেকে দেন। যদি বলা যায় যে পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে সেই সকাল থেকে ঢাকা ছিল। যদিও বিএনপির যে উচ্ছ্বসিত নেতাকর্মী যারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে উজ্জীবিত উচ্ছ্বসিত, তারা কিন্তু এই এলাকার কাছাকাছি এসেছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কিন্তু বেশ নিরাপত্তা বেষ্টনী যেটি তৈরি করেছেন সেটির বাইরেই কিন্তু নেতাকর্মী যারা তারা কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বাসাটি, অর্থাৎ 196 নম্বর যে বাসাটি রয়েছে সেটির পাশে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসভবন যে ফিরোজা রয়েছে সেটি কিন্তু ঠিক পাশাপাশি। সুতরাং একেবারেই মায়ের বাসার কাছাকাছি আরেকটি বাসায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠছেন, এটা কিন্তু এখন নিশ্চিত। এবং আমরা দেখতে পেয়েছি বিএনপির চেয়ারপারসন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও যে সিএসএফ এর যারা সদস্য রয়েছেন, তারাও কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সেটিতে তারা সমন্বয় করছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ আনুষঙ্গিক বিষয়গুলো যারা মনিটর করছিলেন দীর্ঘদিন ধরে, তারাও কিন্তু এই এলাকাটিতে এসেছেন এবং সংবর্ধনা স্থল যেটি সেটিতেও আমরা দেখতে পেয়েছি যে স্থায়ী কমিটির সদস্য যারা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং লাখ লাখ নেতাকর্মীর যে উপস্থিতি বা সারা ঢাকা জুড়ে, রাজধানী জুড়ে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু জানান দিচ্ছে দীর্ঘ 17 বছর পর তাদের প্রাণপ্রিয় নেতা, অর্থাৎ তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফিরে আসায় তারা কতটা উজ্জীবিত, কতটা উচ্ছ্বসিত সেই অবস্থায় কিন্তু তারা জানান দিয়েছেন। এবং আমি যদি বলি এই গুলশান এভিনিউ রোডের আশেপাশের যে এলাকাগুলোতে, সেই এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন। যদিও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাটির চারপাশ ঘিরে রেখেছেন এবং জনসাধারণের যদি প্রবেশ বলি সেটি অনেকটাই সীমিত, অর্থাৎ এলাকার যারা তারা কিন্তু চলাচল করতে পারছেন। বাকি যারা আসলে সেই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে এই যে এলাকা সেটিতে অনেকটাই প্রবেশাধিকারে আসলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গণমাধ্যম কর্মী সহ এই এলাকার বাসিন্দা যারা তারা কিন্তু যাতায়াত করতে পারছেন, কিন্তু স্বাভাবিকভাবে অন্য এলাকা থেকে যারা আসছেন নেতাকর্মী বিএনপির, তারা কিন্তু এখানে আসতে পারছেন না। আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বা আশেপাশের যে অলিগলি রয়েছে গুলশানের, সেই অলিগলিতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বাদ্য বাজনা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যে উচ্ছ্বসিত, সেই তাদের উচ্ছ্বসিত অবস্থার যে জানান সেটি কিন্তু তারা দিচ্ছেন সেই সকাল থেকেই। এবং আমরা দেখতে পেয়েছি এই তীব্র শীত, অর্থাৎ এই হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা সকাল বেলায় আমরা দেখেছি এই রাস্তা হয়েই তারা কিন্তু 300 ফিটের যে
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা স্থল, সেটিতে তারা উপস্থিত হয়েছেন এবং দুপুর নাগাদ কিন্তু এই এলাকাতে যে চলাচল, যান চলাচল সহ যে সার্বিক গণমানুষের যে চলাচল, সেটি আসলে নিয়ন্ত্রণ করা হয় এবং নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য বিএনপি চেয়ারপারসনের যে সিএসএফ রয়েছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই সিএসএফ সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন, র্যাবের সদস্যরা এসেছিলেন। ডগ স্কোয়াডের মাধ্যমে আসলে এই পুরো এলাকাটি তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তন্ন তন্ন করে তারা তল্লাশি করেছেন এবং তারা যে আনুষঙ্গিক যে তাদের নিরাপত্তা কার্যক্রম সেটি জোরদার করার জন্য, অর্থাৎ চেয়ারপারসনের পরিবারের সদস্যরা এখানে যেহেতু থাকবেন, সেক্ষেত্রে এই নিরাপত্তাটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেছেন। আমরা দেখতে পেয়েছি যে পুরো ঢাকা জুড়ে কিন্তু আজ উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছিল। বিএনপি নেতাকর্মীরা তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা কিন্তু দেখতে পেয়েছি 300 ফিট সহ যে আশেপাশের এলাকাগুলো রয়েছে, বিমানবন্দর বা এফআর কেয়ার হাসপাতাল মুখী যে রাস্তাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু তারা জড়ো হয়েছিলেন এবং তারা তাদের নেতাকে দীর্ঘদিন পর 17 বছর পর দেখে কিন্তু তারা উজ্জীবিত, উচ্ছ্বসিত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 300 ফিটের যে তার সংবর্ধনা স্থল, সেটিতে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটির আলোকে আগামী দিনে জাতীয় নির্বাচন সহ বিএনপির যে পথ চলা, সেটিতে আসলে আশান্বিত হচ্ছেন দলের নেতাকর্মীরা এবং তারা বলছেন যে বিএনপি নেতাকর্মীরা বলছেন ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, এমন আশাবাদ কিন্তু ব্যক্ত করছেন বিএনপি নেতাকর্মীরা এবং তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা থেকে তারা উজ্জীবিত এবং তারা বলছেন যে যে নেতা আসলে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে, লন্ডন থেকে নানাভাবে অর্থাৎ ভার্চুয়ালি দলকে সংগঠিত করার পাশাপাশি দল পরিচালনা সহ আনুষঙ্গিক কার্যক্রম সেটি তিনি করছিলেন, কিন্তু সশরীরে তিনি যখন দেশে আগমন করেছেন অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সুতরাং দলের কার্যক্রম সেটি আরো জোরদার হবে, সাংগঠনিক যে সক্ষমতা, সাংগঠনিক যে কার্যক্রম সেটি আরো জোরালো হবে, এমনটি কিন্তু আশা করছেন বিএনপি এবং এটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের এই পরিস্থিতিতে, অর্থাৎ এই বিশেষ পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন তাদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং আমরা দেখতে পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে তিনি ঐক্য এবং সংহতির কথা বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মী সহ বাংলাদেশের সর্বস্তরের যে জনগণ রয়েছেন তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যদি বলতে যাই আগামী দিনে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, সেই ধরনের দিক নির্দেশনাও কিন্তু তিনি তার আজকের যে সংক্ষিপ্ত সমাবেশ স্থল বা সংক্ষিপ্ত অভ্যর্থনা স্থল যেটি 300 ফিটে ছিল, সেখান থেকে তিনি দিয়েছেন। এবং এই গুলশান, শাহজাদপুর, বাড্ডা সহ আশেপাশের এলাকার যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এই গুলশানে তার বাসায় আসবেন তখন তাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করছেন। আমি যদি বলতে যাই গুলশান 1 এবং 2 নম্বর মোড়েও কিন্তু বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তারা দীর্ঘ 17 বছর পর তাদের নেতাকে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখার মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটির অবসান ঘটাতে চান এবং তার যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে আগামী দিনে বিএনপির দল পরিচালনা করা সহ বিএনপির আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন বা এমন আকাঙ্ক্ষা বা প্রতীক্ষায় প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে রাজধানীর গুলশান এভিনিউ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন সহ তার যে বাসা যেটি প্রস্তুত করা হয়েছে সেটির নিরাপত্তার সার্বিক খবরাখবর। শাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাকির জানাচ্ছিলেন গুলশানের 159 নম্বর বাসা থেকে, সেখানকার সামনের পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন।